বন্ধুরা, এটা ছিল শিবরাত্রির দিন ভিডিও। দেরি হয়ে গেছে তথাপিও দিলাম। দেখো আমি রেডি সেডি হয়ে গেছি, তারপর চলে যাব মন্দিরে। দেখো চলে গেলাম মন্দিরে। মন্দিরে প্রচুর ভিড় ছিল। দেখো এখানে অনেক ভিড়। আমি জল টল ঢালার পর বাইরে এখানে প্রদীপ রেডি করছিলাম। দেখো এটা হলো আমাদের বৈঠালংছ শিব মন্দিরটা। এখান থেকে যাওয়ার পর আমি আরো দুটা মন্দিরে গিয়েছি। দেখো এখানে প্রদীপ দিচ্ছিলাম আমি, ভালো করে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম। এখানে প্রদীপগুলো রেখে দিচ্ছিলাম সুন্দর করে। প্রদীপ আর ধূপকাঠি দেখাচ্ছিলাম। প্রদীপ ধূপকাঠি দেখিয়ে তারপর আমি আস্তে আস্তে করে প্রদীপগুলো তুলছিলাম। তারপর আমি আবার ধূপকাঠি দেখাচ্ছি। দেখো ভিতরটা আমাদের জল ঢালছে সবাই, বাইরে থেকে ধূপকাঠি আর প্রদীপ দেখানোর জন্য দিয়েছে জায়গাটা। তো দেখিয়ে দেখো আমাকে কেমন লাগছে সেজে। তারপর আমি আবার গেলাম শিব বাবাকে, না আমি তেল ঢালতে ভুলে গেছিলাম, আবার গেছিলাম তেল দিতে। তো দিয়ে দেখো ভিড়ের জন্য পারছি না, সবাই ঘন্টা বাজাচ্ছে। তেল টেল ঢেলে মানে সুন্দর করে পূজাটা দিয়ে এখানে দিচ্ছিলাম আমি তেল। তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ভিডিওটা ধরার জন্য। সবাইকে তেল টেল ঢেলে প্রণাম করে আমি আর একটা মন্দিরে চলে যাব। এখানে সবাই এই দেখো জায়গাই পাচ্ছিলাম না, আমি ওই সাইডে গিয়ে তেল দিয়েছি। এখানে মানুষের উপরে মানুষ, ভিড় মানে অনেক ভিড়, সবাই ফটো তুলছিল। তো আমাকে দেখো একজন ফটো তুলবে বলছিল, তো কয় কি বউ তুমি দাঁড়াও বৌমা, তারপর ফটো তুলবো। দেখো আমি দাঁড়িয়েছি, সুন্দর করে আমার ফটো তুললো। তারপর এইখানে দেখো আরেকটা জায়গায় আমি শিববাড়িতে জল ঢালতে এখানে ঠান্ডা পানি বলে, এই পাহাড়ের চিপা থেকে জল আসে, এখান থেকে জল নিয়ে আবার এই শিব বাবাকে ঢালবো। এখানে ঢালবো ভিড়ের জন্য। তো একটা বোন আমাকে হাত দিচ্ছিল ওঠার জন্য, পাহাড়ের মতো তো উঁচু জায়গাটা, তো হাত দিয়েছিল। আমি বলছি এই ভোলে বলে উঠে পড়লাম। দেখো এখানেও অনেক ভিড়, লাইন ধরে রেখেছি, এত ভিড় জল ঢালতেই পারছিলাম না। একজনের পরে একজন, একজনের পরে একজন আসতেই, মানে আমাদের এখানে ছোট জায়গা হলে কি ছোট জায়গা হলে কি হবে, খুব সুন্দর মানে একটা বোন ঢালছিল। দেখো আমি অনেক দূরে যাব কারণে ব্যাগের ভিতরে সবকিছু রেডি করে নিয়েছিলাম। ঘরের পুজোটা আগে দিয়ে দিয়েছিলাম আমি আমার ঘরের শিবকে। তারপর ব্যাগের ভিতরে ঘটি সটি দেখো তোমাদের দাদা ভাই আর আমি জল ঢাললাম ওই যে ঠান্ডা পানি জায়গাটা যে ওইখানে। এখানে ভিড়ের জন্য ঢালবো একসাথে, ওইখানে পারছিলাম না, সব জায়গায় ভিড়, মানে পারছিলামই না। তথাপি আমি আর কষ্ট করে একটু জল ঢাললাম আর কি। এখানে ঘটে যে ধূপটা ঢালবো তারও মানে এত ভিড়ের জন্য ঠেলাটা একটা বোতল দিয়েই ভোলানাথকে জল দিয়ে দিয়েছি। তারপর চলে গেলাম আরেকটা মন্দিরে। দেখো এটা হলো কি বলে সুফাইল কি যেন নাম মনে পড়ছে না। এটাও একটা মন্দির বৈঠালাংশুর। এটা একটা পাহাড়ে পাহাড়ে এখানে গেছিলাম। এখানে দেখো সাজিয়েছে, এখানে বেশিরভাগ কার্বিরা পূজা করে। দেখো এখানে অনেক মানুষ, শুধু কার্বি কার্বি আর কার্বি, তথা আমিও গিয়েছি, বাঙালি মানুষও যায়। এটা একটু দূর আছে, সেকসু পাহাড় মন্দির, হ্যাঁ সেকসু পাহাড় মন্দির এটা। তো সেকসু পাহাড় মন্দিরটা তোমরা যদি কখনো আসো ঘুরতে ভালো লাগবে তোমাদের, এসো, জায়গাটা খুব সুন্দর। এটা হলো সেকসু পাহাড় মন্দির শিব বাবার। এই দেখো অনেক ভিড়, আমি ভিতরে আর ক্যামেরা করতে পারছিলাম না। তো বাইরে যখন এসেছি তখন আমি ক্যামেরাটা করছি। এখানে একটা মন্দির, আমার মেয়েও আমাকে হেল্প করে দিচ্ছিল, ধূপকাঠি বের করে দিচ্ছিল। তারপর আমি আস্তে আস্তে যাচ্ছিলাম ভোলেনাথকে জল দিতে ঘটি দিয়ে। দেখো সব কার্বি মানুষ, ভিড়। আমি এখানে গান গাচ্ছিলাম। তারপরে এখানে দেখো নিচে কার্বিরা খিচুড়িও খাওয়াচ্ছিল পাহাড়ের উপরে। আমার মেয়ে বলছিল খিচুড়ি খাবে, তো খিচুড়ি খাওয়াবে। তো আমি বললাম চল দেখা যাক। তারপর নামার সময় একটু ভিডিও করেছিলাম। মেয়ে দেখো, মেয়ের অবস্থা, সেখানে দাঁড়িয়ে স্লিপ করছে সে। টাটা, এটা ছিল শিবরাত্রির ভিডিও, ভালো থেকো।